আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাইরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো সেটি হলো কোরআন শরীফের সূরাতুন নাস। এই সূরাটি তিলাওয়াত করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকগুলি আমাদের অজান্তেই ভুল করে থাকি। সেই সমস্ত ভুলগুলির নিরসন এবং আমরা কতটা সুন্দর করে সূরা নাস তিলাওয়াত করতে পারি এবং সূরা নাসের ভিতরে কোন কোন কায়দাগুলি পরিলক্ষিত হয়েছে, টোটাল বিষয়টি নিয়ে আজকে আমরা তিলাওয়াত সহ এই ভিডিওটির ভিতরে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করে কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ একটি বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন। চলুন তাহলে আজকে বিষয়টি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, এটা হবে কুল, কপে পেশ, এই জন্য মুখটা গোল হবে। লামটা ইস্তেফালের বর্ণ অর্থাৎ পাতলা বর্ণ, এই জন্যে আমরা লামের ক্ষেত্রে মুখটা পাতলা করব। কপে গোল, লামে পাতলা। অনেকেই পড়ার ক্ষেত্রে ভুল পড়ে, কীরকম কুল কুল, এটা পড়া যাবে না, এটা ভুল হচ্ছে। কুল আউযু আউযু, এখানে হামজাটা পাতলা অক্ষর এবং উ এবং লু পেশ আছে, এই জন্য মুখের আকৃতিটা আমরা একটু গোল করব। কুল আউযু বিরাব্বিন নাস। বিরাব্বিন নাস, রায় জবর হলে রা মোটা হয়, এটা আমরা জানি। আর বিরাব্বিন, বা নুনকে ধরছে, নুনের উপরে তাসদিদ অর্থাৎ নুনে মুসাদ্দাদ। আমরা জানি নুনে মুসাদ্দাদ অর্থাৎ নুনে তাসদিদ হলে ঠিক তার ডান দিকের বর্ণে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডান দিকের বর্ণে যদি হারাকাত হয় তখন সেটা ওয়াজিব গুণনা হবে। নুনের উপরে তাসদিদ এবং তার ডান দিকের বর্ণে যদি হারকাত হয় তাহলে সেটা ওয়াজিব গুণনা হবে। তাহলে কিভাবে পড়বেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। অনেকেই ভুল পড়েন, বিশেষ করে মুক্তবের বাচ্চারা বা বাড়ির অনেক মায়েরা। মালিকিন, মায় টান দেয়, এই মায় টান দেওয়া যাবে না, কেন ওখানে হরফে মাদ্দা নাই, খাড়া জবর নাই, এই জন্যে মালিকিন নাস। এখানে কিন্নাস, নুনের তাসদিদ আগের বর্ণে কাফ, কাফে দেখুন হারকাত রয়েছে কাসরা, এই জন্যে এই কিন্নাস এটা ওয়াজিব গুণনা হবে। মালিকিন নাস, ইলাহিন নাস। ইলা হামজা জেরি লাম খাড়া জবল্লা, খাড়া জবর থাকলে একালি পরিমাণ টান হয়। ইলাহিন নাস, এখানে নুনে দেখুন মুসাদ্দাদ আছে, নুনে তাসদিদ আছে। তো নুনে মুসাদ্দাদ ঠিক তার ডান দিকের হরফে আপনারা দেখতে পাচ্ছেন হারকাত রয়েছে, এই জন্যে মালিকিন নাস এটাও ওয়াজিব গুণনা হবে। ইলাহিন নাস, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন নুনে মুসাদ্দাদ, নুনের তাসদিদ ঠিক তার আগের বর্ণে হায় আছে হারকাত, এই জন্য এটা ওয়াজিব গুণনা হবে। কিভাবে পড়বেন? ইলাহিন নাস। তারপর দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে নুন সাকিনের পরে শিন বর্ণ আসছে। আমরা জানি তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইখফার 15টি অক্ষরের ভিতরে কোনো একটি বর্ণ যদি আসে
তাহলে সেটাকে ইকফা করে পড়ব, গোপন করে পড়ব। এখানে নুন সাকিনের পরে শিন বর্ণ এসছে, তো মিন, আমরা যে ভুলগুলি করি, মিন বলে পুরো আওয়াজটা নাকের ভিতরে তুলব না, আওয়াজটা লুকাতে লুকাতে শিনের মাখরাজের দিকে আমরা ধাবিত করব। কিভাবে পড়বেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে দেখুন মি, এটা হলো ইকফা, মানে গোপন করতে আমরা শিনের মাখরাজের দিকে নিয়ে যাব। মিন শাররিল, শাররিল ওয়াস, ওয়াবের মাখরাজটা নরম হবে, মুখটা গোলাকৃতি হবে। সিন বর্ণটা ইস্তিফালের বর্ণ, তো সিনের বর্ণের সঙ্গে যখন আমরা যুক্ত করব তখন সিন বর্ণের সময় মুখের আকৃতি পাতলা হবে। ওয়াস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান, খটা মুফাখম অর্থাৎ মোটা বর্ণ, ইস্তিআলার হরফ, এই জন্যে খ বর্ণটি উচ্চারণের সময় মুখের আকৃতি স্বাভাবিক রাখবো। খান্নাস, এবং নুনে মুসাদ্দাদ আগের অক্ষরটায় হারকাত আছে, এই জন্য এটা ওয়াজিব হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس। الذي ইয়া মাদ্দা, তো ইয়া মাদ্দা কাকে বলবো? ইয়া সাকিন ডান দিকের হরফে যদি কাসরা বা জের হয় তখন এক আলিফ পরিমাণ টেনে পড়ব। الذي يوسوس الذي يوسوس, এটা মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে যে জায়গায় মুখ গোল করা দরকার সেই জায়গায় মুখ গোল হয় না, যে জায়গায় পাতলা করা দরকার সেই জায়গায় পাতলা হয় না, আমরা পড়ার সময় গুলিয়ে ফেলি। الذي يوسوس في صدور الناس। ফি, ফাইয়াজের ফি, ইয়া মাদ্দা আছে, তো ইয়া মাদ্দার কারণে এখানে আমরা এক আলিফ পরিমাণ টানবো। ফি সুদু, ওয়াও সাকিন ডান দিকের হরফে পেশ আছে, এই জন্য ওয়াও মাদ্দা হবে। الذي يوسوس في صدور الناس। ফি সুদুরিন নাস, এখানে রটা পাতলা হবে, রিন নাস, রিনটা গুন্না হবে ওয়াজিব গুন্না। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল, দুই ঠোঁটের শুকনো অংশ দ্বারা মিম বর্ণটি উচ্চারিত হয়। মিনাল জিন্নাতি, জিন্নাতি, মুখের ভিতরে আমরা এক আঙুল পরিমাণ ফাঁকা রাখবো। মিনাল জিন্নাতি ওয়াজিব গুন্না, নুনে মুসাদ্দাদ আগের হরফে হারকাত। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াওটা হরফে লিন, মানে একেবারে নরম করে কোমলভাবে আমরা নুনের সাথে যুক্ত করে গুন্না সহ পড়ব। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে কিভাবে পড়বেন আরো একটিবার আমরা রিভাইজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সম্মানিত ভাইরা, আজকে যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।